দুর্দান্ত একটা লে অফ ওখান থেকে কিন্তু রেখেছিল বিভান জ্যোতি লস্কর, এবং তার সেই অ্যাসিস্ট থেকে দেখুন বিভানের সেই অ্যাসিস্ট লে অফ, এবং এত চমৎকার বলটাকে ফলো করেছে সায়ন ব্যানার্জি, এবং আনমার্ক অবস্থায় এসে গোল করলে ঢুকে যাচ্ছিল, ডিফ্লেকশন হয়ে বলটা চলে আসে এবং गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। তো ঝলক হাইলাইটস যেখান থেকে আপনারা যারা মিস করেছেন তার হাইলাইটস দেখুন। এই সুযোগটা অর্ণব বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দিয়েছিল। খেলার শুরুতে একটা লুপিং বল ছিল যেটা কিন্তু রূপ অফ দ্য নেটে, এইটা কিন্তু একটা মিস পাস হয়ে গেছিল যেখান থেকে কিন্তু গোল করা উচিত ছিল। নিয়ার পোস্টে বলটা রেখেছিলেন ওখানে ওই 19 নম্বর খেলোয়াড় সৌভিক অধিকারী। তারপর অর্ণব একটা অবধারিত সেভ করেন, সায়নের সেই দৌড় এবং লে অফ, দুজন খেলোয়াড় মোহনবাগানের বল পাননি। সোহেল ভাট তারপর ইনসাইড করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি, বলটা কিন্তু কর্নার হয়ে যায়। এই সেই বল ডান দিক থেকে সেন্টার ছিল যেখানে কিন্তু সায়নকে খুব ভালো কভার করেছিলেন, ক্লোজ ডাউন করেছিলেন ওখানে, এবং বলা যায় একটা রবিলালের থ্রু যেখান থেকে কিয়ান নাসিরই গোল করতে পারেনি, অবধারিত গোল ছিল এইটা। সেই আবার হেমব্রমের শট সরাসরি গোলরক্ষকের কাছে, এইটা কিন্তু খুব ভালো একটা সেভ আমি বলবো ওই সৈয়দ জাহিদের। এই সেই সায়নের যেখান থেকে গোলটা এলো, মাইনাস ছিল ওখানে কিন্তু একজন খেলোয়াড়কে ঘাড়ের ওপর নিয়ে দ্বিতীয় খেলোয়াড়কে টপকে বলটা কিন্তু রেখেছিল, এবং এক্ষেত্রে পুরো পাতে খাবার সাজিয়ে দেওয়ার মতো কিয়ান নাসিরির গোল না করাটাই ছিল অবিশ্বাস্য। তারপর সুযোগ আরও এসছে, সোহেল ভাট এখান থেকে গোল করতে পারেননি, ওখানে কিন্তু রোহিত সিং, এবং এটা দারুণ সেভ অর্ণবের। তারপর একটা সুযোগ, দুর্বল হেড পাঠচক্র, ফার পোস্টের দিকে বল কিন্তু এটা মাঠের বাইরে চলে যায়। দুর্দান্ত একটা দীপেন্দুর ট্যাকেল, সোহেল ভাট এই হেডটা করেছিলেন কিন্তু নিশানায় অভ্যর্থ থাকতে পারেননি। খেলার শেষ দিকে সায়নের আর একটা লে অফ যেখান থেকে কিন্তু অবধারিত গোল বাঁচিয়ে দিয়েছেন ওই সাদ্দাম হোসেন। এই হচ্ছে প্রথমার্ধের খেলার প্রতিচ্ছবি। বল রাখার চেষ্টায় রাজবাসপুরের সঙ্গে সংঘর্ষ, ফ্রি কিক কিয়ান নাসিরির, ওখান থেকে কিন্তু হেডটা ঠিকমতো হয়নি, বল বাইরে চলে যায়। আক্রমণে আসছে পাঠচক্র, এই জায়গায় দীপেন্দু দুর্দান্ত ডিফেন্ডিং, আবার একটা কর্নার যেখান থেকে কিন্তু একটা সুযোগ ছিল, দেখুন গোল লাইন সেভ হয়েছিল, এইটা কিন্তু গোল হয়ে গেলে খেলায় কিন্তু একটা নাটকীয় পরিবর্তন হতে পারত, একদম গোল ছিল, গোল লাইন সেভ করে দীপেন্দু। আর যদি রক্ষণভাগের দায়িত্ব বলা হয় এক্ষেত্রে একটা সুযোগ, এবং এখান থেকে সোহেল ভাট গোলটা করলেন ওই রোহিত সিং এর মাইনাস থেকে। রোহিত সিং দুর্দান্তভাবে দুজন খেলোয়াড়কে টেনে নিয়ে গোলটা করেছিলেন, এবং খুশি বাস্তব রায়, খুশি মোহনবাগান ফ্যানেরাও। এবার বেশ কিছু হলুদ কার্ড হয়েছে আজকের ম্যাচে, প্রায় 3-4টে হলুদ কার্ড হয় দু দলের খেলোয়াড়রা। দেখেন দূরপাল্লার একটা শট ছিল অনুব্রত, তারপর কর্নার থেকে অল্পের জন্য হেডটা বাইরে চলে যায়। এক্ষেত্রে একটা দুর্দান্ত বল যেখান থেকে কিন্তু বিভান জ্যোতি বলটা রাখেন, এবং সায়ন ব্যানার্জি নিজের প্রথম গোলটা করলেন মোহনবাগান জার্সিতে তার প্রথম গোলটা করলেন সায়ন ব্যানার্জি, এবং দলের 3 নম্বর গোল। অসাধারণ একটা দৃশ্য, আলো রঙের দৃশ্য, এবং তারপর 4 নম্বর গোলটা সায়নের পাশ থেকে আবার বিভান জ্যোতি করলেন। সুতরাং বলা যেতে পারে এই 4-0 গোলে মোহনবাগান সুপার জায়ান্ট জয় তুলে নিল। দুর্দান্ত শুরু। এক্সট্রা টাইম।